নীরবতার আড়ালে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এর মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে প্রায় 40 দিন ধরে চলা যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতার খুব সামান্য অংশই ব্যবহার করেছে তেহরান। এখনও মজুদ রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কোনোভাবেই কাটছে না। চলমান যুদ্ধবিরতির মাঝে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র শক্তির খুবই সামান্য অংশ ব্যবহার করেছে তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ এখনও অক্ষত ও ব্যবহারের অপেক্ষায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, দেশটি বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো সময়ে বড় ধরনের পাল্টা হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই নেই, বরং প্রয়োজন হলে আক্রমণাত্মক পদক্ষেপ নিতেও সক্ষম। তিনি আরও জানান, ইরান এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে 1000-এর বেশি ধরনের আধুনিক অস্ত্র উৎপাদন করছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অসংখ্য শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত, যা যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ চেইন সচল রাখতে সহায়তা করে। তেহরানের দাবি, এই বিকেন্দ্রীভূত উৎপাদন কাঠামো তাদের একটি কৌশলগত সুবিধা দিচ্ছে। কোনো একটি স্থাপনা ধ্বংস হলেও সামরিক সক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়বে না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। মুখপাত্রের মতে, এই প্রণালীটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ মাধ্যম, যার মাধ্যমে তারা আঞ্চলিক জলসীমায় প্রভাব বিস্তার করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরান তাদের সামরিক শক্তি ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। ফলে ভবিষ্যৎ সংঘাতে গোলাবারুদের ঘাটতির ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে প্রায় 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় 45% ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড সিস্টেমের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% খরচ হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।